আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আছি আলহামদুলিল্লাহ। হুজুর আপনি আপনার পরিচয়টা যদি একটু দিতেন, আপনার মুখে শুনতাম। জি, আমার পরিচয়টা হলো আমি পড়ালেখা সবকিছু ঢাকায় হয়েছে। জি। তো এখানে একটি দিনী প্রতিষ্ঠানে খেদমতে আছি একটু। আচ্ছা আচ্ছা। আপনার মাদ্রাসার নাম এই যে যে দেখছি মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা। মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা। আচ্ছা, ঢাকা কোথায় পড়াশোনা করেছেন যদি একটু বলতেন? ঢাকায় আমি পড়েছি দক্ষিণ খান দারুল উলুম মাদ্রাসা। আচ্ছা আচ্ছা। দারুল হাদিস শেষ করেছেন? জি। এবং হাফেজও? জি। মাশাআল্লাহ। হাফেজ মাওলানা, নামটা কি জন্য বললেন? মোহাম্মদ ইকরাম হোসেন। মোহাম্মদ ইকরাম হোসেন ভাই। আচ্ছা, আমি কিছু প্রশ্ন এখন মনে করুন নাস্তিকদের প্রশ্ন, তো জি। আপনি আমাকে ধরতে পারেন কিছুক্ষণের জন্য, আল্লাহ না করুক। আমি নাস্তিকদের প্রশ্নগুলো করছি যেহেতু একজন আলেম হিসেবে না, একজন মুমিন হিসেবেও না, পুরোপুরি একজন নাস্তিক হিসেবে প্রশ্নগুলো করছি যেহেতু আপনাকে ওইভাবে একটু প্রস্তুত থাকতে হবে। এগুলো হয়তো আপনার ধৈর্যের পরীক্ষা দিতে হবে। জি। কারণ এই প্রশ্নগুলো ওরা তো মানে নেগেটিভলি করছে এবং খারাপভাবে উপস্থাপন করছে, তো আমাকে বিষয়টা জানবার খাতিরে আমাকে ওভাবেই বলতে হবে, ঠিক আছে? আমি আগে আপনার কাছে জানতে চাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ কিনা, মানে গুনাহ মুক্ত কিনা, পবিত্র কিনা? জি। আল্লাহ রাসূল ওনাকে যদি আমি পাপী বলি কিংবা কোনো পাপ আছে এরকমটা যদি বলি, তাহলে কি এটা ইসলামী দৃষ্টিতে কি হবে? এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সম্পূর্ণ নির্দোষ, নিষ্পাপ। উনি আগে এবং পরে ওনার সকল গুনাহ তাআলা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। মাফ করে মানে গুনাহ করেছিলেন না, গুনাহ করেননি, কিন্তু আগে পরে যা আছে সকল কিছু আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। গুনাহ করেননি, তাই তো? জি জি। নিষ্পাপ। নিষ্পাপ। আচ্ছা, নাস্তিকদের বিধান নিয়ে, অর্থাৎ যে আল্লাহকে মানছে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না, কিংবা আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করে, তাদের শাস্তি ইসলামে কি? তাদের শাস্তি ইসলামে, যারা আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, তাদের শাস্তি হলো ইসলামে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড? জি। মানে কোন একজন নাস্তিক যে আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করে, তার শাস্তি হলো সর্বোচ্চ মৃত্যুদণ্ড। ওকে। জি। কোন একজন নাস্তিক যে আল্লাহকে এবং রাসূলকে মানে না, তারা কেন মানে না বলে মনে হয় আপনার কাছে? কেন মানবে না? আসলে এটা একটু বড়, প্রশ্নের উত্তরটা একটু বড় হবে। আচ্ছা, সেটা হলো যে যারা আল্লাহকে বিশ্বাস করে না, তাদের কিছু উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটার ভিতরে একটা উদ্দেশ্য হলো ভোগবাদিতা, মানে ভোগ করা। এখন আমি যদি ভোগ করতে চাই, তাহলে আমার মাঝে কোনো অন্তরাল থাকতে পারবে না। যেরকম আমি যদি কোনো কিছু ভোগ করতে চাই, তাহলে দেখা গেছে যে ভোগ করতে গেলে আমার যদি রবের কথা আমি স্মরণ করি বা রাসূলের কথা যদি আমি স্মরণ করি, ইসলামের অনেক বিধিবিধান মানতে হবে, সীমাবদ্ধ হয়ে যাবে, যা মন চায় তা করতে পারবো না। এই কারণে নিজের চাহিদাকে প্রাধান্য দিয়ে সে, এমন কোন নাস্তিক থাকতে পারে কিনা যে আসলে খুবই কৃতজ্ঞ আল্লাহর প্রতি, ঠিক আছে? সে যদি পরকাল থাকতো বলে মনে হয় তার কাছে, যদি সে এটাকে যৌক্তিকভাবে বিশ্বাস করবার মতো একটা অবস্থানে আসতে পারতো, ধরুন সে কখনোই পাপ করতো না, ইসলামটাকে অবশ্যই মানতো। অর্থাৎ তার কাছে কোরআন এবং হাদিস, এটা যে আল্লাহর বাণী, মহাবিশ্বের স্রষ্টা যিনি, বিশ্ব ক্ষমতার মালিক যিনি, ওই সৃষ্টিকর্তার পক্ষ থেকে না এই কোরআন, কিংবা তার প্রেরিত পুরুষ নন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই কারণে ধর্মের যেহেতু কোনো ভ্যালু নাই, ধর্ম যেহেতু কোনো সত্যতা নাই, তার যৌক্তিকভাবে তার কাছে এটা প্রমাণিত, সেই কারণে শুধু সে তার মন মতো চলছে, অর্থাৎ আল্লাহকে মানছে না এবং রাসূলকে মানছে না, তার কাছে এটা যৌক্তিকভাবে প্রমাণিত নয় বলে, তার ক্ষেত্রে ইসলামী বিধান কি? আচ্ছা, এমন নাস্তিক কি থাকতে পারে না? জি, থাকতে পারে কিনা? কারণ সব নাস্তিক তো একরকম না, শুধু ভোগবাদিতার জন্যই ইসলাম সত্য বলে মনে করেও সে ইসলামটাকে অস্বীকার করছে, এমন তো সবাই না। কেউ হয়তো ইসলামটাকে সত্য যদি মনে হতো তার কাছে যৌক্তিকভাবে, তাহলে অবশ্যই মানতো, কিন্তু তার কাছে সত্য বলে মনে হচ্ছে না নানান যৌক্তিক প্রশ্নের কারণে, সেই প্রশ্নগুলোর উত্তর তার কাছে নেই বলে। এখন সেই নাস্তিকের ব্যাপারেও কি ইসলামের বিধান এটা, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে? প্রশ্নটা একটু ছোট করে করে বললে, প্রত্যেক নাস্তিকের ক্ষেত্রেই কি ইসলাম মৃত্যুদণ্ড শাস্তি দিয়েছে? প্রত্যেক নাস্তিকের ক্ষেত্রেই? না, দেখেন আমাদের কোনো শর্ত নাই তো, না?
না, সকল নাস্তিকের ক্ষেত্রে না, যারা রাসূলকে নিয়ে আল্লাহকে নিয়ে কটূক্তি করে তাদের জন্য এটা রয়েছে। তাদের জন্য। আচ্ছা, কিন্তু কটূক্তি কেন করবে? যে রসুল আমাদের কাছে এত প্রিয়, এত মহান, সেই রসুলকে নিয়ে কিছু মানুষ কটূক্তি কেন করবে? সেই কটূক্তির ভাষাগুলো কি অযৌক্তিক? না, অবশ্যই অযৌক্তিক। আচ্ছা। কারণ তারা ইসলাম নিয়ে, রাসূলকে নিয়ে ওই পরিমাণ গবেষণা তারা করে নেই। আচ্ছা। তারা নিজের চাহিদা মতো, নিজের মন মানসিকতা মতো তারা এই মানে প্রশ্নগুলো উত্থাপন করে। আচ্ছা, আমি আপনাকে এই প্রমাণ করব যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা, তাই না? জি। তার প্রিয়তম স্ত্রী, জি। খুবই প্রিয় ছিলেন উনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন নাস্তিক। আমি এটা প্রমাণ করব আপনার কাছে। যেমন আমি একটা হাদিস আপনাকে পড়ে শোনাচ্ছি। এর আগে আমি আপনাকে কিছু প্রশ্ন করছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী নিয়ে, জি, আল্লাহ প্রদত্ত ওহী যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, জি। ওহী নিয়ে কেউ যদি সংশয় করে, কোরআনে একটা আয়াত কিংবা জের জবরকে নিয়ে কেউ যদি সংশয় প্রকাশ করে, সে কি মুসলমান থাকে? না না, সে সম্পূর্ণ কাফের হয়ে যায়, কাফের হয়ে যায়। জি। যদি মুসলিম হওয়ার পরে সে যদি ইয়া করে, মানে সংশয় প্রকাশ করে, তাহলে সে মুরতাদ। তারও শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড, তাই তো? জি। আচ্ছা, মুহাম্মদ ইবনে সালাম রাহমাতুল্লাহি আলাইহি হিশামের পিতা উরওয়া থেকে বর্ণিত যে তিনি বলেন, যেসব মহিলা নিজেদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সমর্পণ করেছিলেন, আপনি জানেন হিবা করেছিলেন, খাওলা বিনতে হাকিম তাদেরই একজন ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মহিলাদের কি লজ্জা হয় না যে নিজেদের পরপুরুষের কাছে সমর্পণ করছে? কিন্তু যখন কোরআনের এই আয়াত অবতীর্ণ হলো, হে মুহাম্মদ, তোমাকে অধিকার দেওয়া হলো যে নিজ স্ত্রীগণের মধ্য থেকে যাকে ইচ্ছা আলাদা রাখতে পারো, এই আয়াতটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আপনার রব আপনার মনোবাঞ্ছা পূর্ণ করার তড়িৎ ব্যবস্থা নিচ্ছেন। অর্থাৎ আয়েশার যে উক্তিটি সেটি হচ্ছে, মানে আল্লাহ তাআলা প্রত্যেকটা বিধান হচ্ছে আপনার মনোবাঞ্ছা পূরণের জন্য। এগুলো যেন একটা কটাক্ষ করে বলেছেন, উনি খোঁচা মেরে বলেছেন যে আপনার মনোবাঞ্ছা পূরণের জন্য আল্লাহ আয়াত নাজিল করে ফেলে। আল্লাহ, আপনি যখনই যে কোনো একটা ইচ্ছা করেন, সেই ইচ্ছা পূরণের জন্য আল্লাহ তাআলা খুব তাড়াহুড়ো করে একটা ওহী প্রেরণ করেন। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে ওয়াহি, যেটাকে আমরা বিশ্বাস করি আল্লাহ পাঠিয়ে, এই ওয়াহিটাকে তিনি খোঁচা দিয়ে কথা বলেছেন। এটা আল্লাহর পক্ষ থেকে না, আসলে আপনারই পরোক্ষভাবে এইটাই তিনি বুঝিয়েছেন। হাদিসটা সহিহ। এটা সম্পর্কে আপনি কি বলবেন? যদি আমি ইসলামী দৃষ্টিকোণ থেকে দেখি যে ওয়াহি যেটা আল্লাহ প্রদত্ত ওয়াহি, সেই ওয়াহি নিয়ে কেউ যদি সংশয় প্রকাশ করে, সামান্যতম খোঁচা মারে কিংবা কটূক্তি করে, সে আর মুমিন থাকে না, মুসলিম থাকে না, সে মুরতাদ হয়ে যায়। সেই হিসেবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন একজন মুরতাদ কিংবা নাস্তিক। না না না, কেন হবে না আপনি বলেন? না, উনি নাস্তিক হবেন না। উনি যেরকম বুঝছেন, ওনার মানে নলেজ থেকে উনি ওইটাই আর কি বোঝানোর চেষ্টা করছেন। হয়তো এটা আমাদের নলেজ থেকে যেটা বুঝেছেন সেটাই প্রকাশ করেছেন। তো অন্যান্য নাস্তিকরা কি করে, ওনাদের যতটুকু আল্লাহ জ্ঞান দিয়েছেন, তো ওনাদের জ্ঞান অনুযায়ী তো তারা কথা বলছে। জি। এবং তারা যে আল্লাহর নিয়ে কটূক্তি করছে, সেগুলো যৌক্তিকভাবে তারা দেখছে আল্লাহ রাসূলের চরিত্রে সমস্যা আছে, কিংবা এই যৌক্তিকভাবে তারা আলোচনা করছেন তাদের নলেজ অনুযায়ী। তো তাহলে তাদেরকে মারা হবে কেন? তাদের শাস্তি মৃত্যুদণ্ড হবে। দেখেন, তাদের নলেজটা হলো সবসময় বিতর্কিত নলেজ। তারা সবসময় এটা কিভাবে বলছেন বিতর্কিত নলেজ? মানে ওনারা মানে এই যে ধরুন এই হাদিসটা পড়ে, ধরুন একজন নাস্তিক, কিংবা আপনি আমাকে, যেহেতু আমি বারবার বলতে পারবো না যে আমি, মনে করেন আমি নাস্তিক হিসেবে কথা বলছি, হ্যাঁ, আপনার সঙ্গে আমি বলবো যে এই হাদিসটা দ্বারা তো বোঝা যাচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে রসুলকে সবচেয়ে কাছ থেকে দেখেছেন, রসুলের সবচেয়ে প্রিয়, হ্যাঁ, খুব কাছের মানুষ, সে কাছের মানুষই কিন্তু রসুলকে মানছে না, রসুলের ওয়াহীকে বিশ্বাস করছে না, খোঁচা দিয়ে কথা বলছে। তো সেই তো মুমিন না, সেই তো তার ঈমানই তো পরিপূর্ণ না। আমি সেখানে রসুলকে কিভাবে বিশ্বাস করব? আমি তো রসুলকে দেখিনি। রসুলের মুখ থেকে যা শুনেছি, আল্লাহর কথা, জান্নাত জাহান্নামের কথা, পুলসিরাতের কথা, মেরাজের কথা, আমি তো এসব কিছুই দেখিনি। হাউজে কাউসারের কথা কিছুই আমি এগুলো দেখিনি। এমনকি যে নবীর থেকে আমরা শুনে একটা ইসলাম মানছি, একটা ধর্মকে মানছি, সেই নবীকেও পর্যন্ত দেখিনি। তিনি সত্য বলেছেন না মিথ্যা বলেছেন তা সম্পর্কে আমরা কিছুই জানি না।
অথচ এই হাদিসটা আমরা তো সেই হাদিসের মাধ্যমে এটা পেয়েছি যে আল্লাহ রসুলের স্ত্রী আল্লাহ রসুলের ওয়াহিকে বিশ্বাস করতেন না, খোঁচা দিয়ে কথা বলেছেন। তো আমি কিভাবে বিশ্বাস করবো নবীকে? তো এই যে আমার নবীকে, নবীর প্রতি অবিশ্বাসটা, ইসলামের প্রতি অবিশ্বাসটা, সেটা কি যৌক্তিক কারণে নয়? যৌক্তিক কারণেই, কারণ নবীর প্রতি আমার কোনো শত্রুতা নেই। আল্লাহ যিনি আমাকে বানিয়েছেন, আপনি আমাকে একটা 10 টাকার চিপস খাওয়ালে আমি আপনার প্রতি কৃতজ্ঞ হয়ে পড়ি। আমার মন মানসিকতা হচ্ছে এরকম, আমি এতটাই কৃতজ্ঞ। যিনি আমাকে বানিয়েছেন, যদি আল্লাহ একজন থেকেই থাকেন, তার প্রতি আমি কৃতজ্ঞ কেন হব না? কথা হচ্ছে তার সঙ্গে আমি কানেক্টেড না, তার সঙ্গে তার পরিচয় আমি পাচ্ছি না, কারণ তার কথা শুনেছি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা হচ্ছে আমার কাছে প্রশ্নবিদ্ধ। এখন আপনি এই প্রশ্নের উত্তরে কি বলবেন এবং এই হাদিসটা নিয়ে আপনি কি ব্যাখ্যা দিবেন বলুন? আমার দাবি হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন নাস্তিক ছিলেন, ইসলাম অনুযায়ী তাকে নাস্তিক বলা যায় এই হাদিসের মাধ্যমে। না, আসলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আপনার দৃষ্টিতে যদি আপনি বলতে চান নাস্তিক, আসলে নাস্তিক না। আয়েশা রাদিয়াল্লাহু মুরতাদ আর কি। জি, মুরতাদ। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওনার প্রশংসা, ওনার বরত্বতা তো আল্লাহ তাআলা কোরআনে সবসময় মানে অনেক আয়াত অবতীর্ণ করছেন, ওই যে ইয়ার ঘটনা নিয়ে, ইফকের ঘটনা নিয়ে। তো দেখা গেছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার অনেক গুণ আছে। ইফকের ঘটনা যে আল্লাহ বলেছেন, আল্লাহ প্রমাণ করেছেন আয়েশার পবিত্রতা নিয়ে, এটা তো এমন হতে পারে মুহাম্মদের নিজের বানানো, এমনটা আমি বলছি না, কারণ আমি তো জানি না যে আল্লাহ পক্ষ থেকে এটা না। ওই সময় তো সাহাবীও ছিলেন। হ্যাঁ, যে আপনি কিভাবে বিশ্বাসের সঙ্গে বলছেন, দৃঢ়তার সঙ্গে বলছেন যে এটা আল্লাহরই কথা? এমন তো হতে পারে যে আয়েশার ব্যাপারে যেই অপবাদ দেওয়া হয়েছিল সেটা আসলেই সত্যি, কিন্তু নবীর স্ত্রী আয়েশা পরকীয়া লিপ্ত ছিলেন, জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছেন। এই ব্যাপারটা যেহেতু নবীর জন্য কলঙ্কজনক এবং ওয়াহিকে প্রশ্নবিদ্ধ করে, সেই কারণে নবী অপদস্থতার ভয়ে, লাঞ্ছিত হবার ভয়ে, মানুষের নানামুখী প্রশ্নের ভয়ে তিনি হয়তো এই আয়াতটা বানিয়েছেন নিজে নিজে। হ্যাঁ, এটা হতে পারে না কেন? না, নিজে নিজে এটা তো হতে পারে না, কারণ তৎকালীন যুগের কাফেররাও নিজেরা চেষ্টা করছে এরকম সূরা বানানোর জন্য, তারা পারে নাই। তাহলে এটা এরকম একটি মানে কোরআনটা এরকম একটি কথা বা এরকম একটি বাণী যেটা মানুষের দ্বারা বানানো সম্ভব নয়, এত বালাগাতপূর্ণ কথাবার্তা, এটা একটা মানুষের দ্বারা সম্ভব না। একজন আমাদের কাজী নজরুল ইসলাম, আমি যে কবিতা লিখতে পারবো না, কাজী নজরুল ইসলাম তা লিখতে পারবে, অথচ কাজী নজরুল ইসলাম অনেক শিক্ষিত না। তো তার কবিতার, তার ভাষা সাহিত্য অনেক উন্নত বলে তাকে কি আমি নবী বলে বা জানবো? কখনোই না। আসলে এমনটা হতে পারে মোহাম্মদ অনেক অনেক খুব সুন্দরভাবে সাহিত্যপূর্ণ ভাষায় সে এটা লিখেছে, মানুষকে দিয়ে লিখিয়েছে, এমন তো হতে পারে। এটা সাহিত্যপূর্ণ বলে, সর্বোচ্চ সাহিত্য মানে উন্নীত বলে, এটাকে আমি আল্লাহর কিতাব বলে মেনে নিব, এটা তো যৌক্তিক হতে পারে না। দেখেন, আসলে তৎকালীন যুগে আমাদের এখনকার যারা নাস্তিক আছে, যাদের কথা আমরা সেই প্রশ্নে পড়ে যাচ্ছি যে এটা সাহিত্যপূর্ণ কিনা, তখনকার যুগে এটা সাহিত্য মানে উন্নীত হয়েছে, জয়ী হয়েছে, আমরা সেখানে যাচ্ছি না। আমরা এক্ষেত্রে অনেক কথা আছে, আমি সেই কথাগুলো বললে অনেক দীর্ঘ হয়ে যাবে। আমি শুধু আপনার কাছে এই প্রশ্নের উত্তরটা জানতে চাচ্ছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আল্লাহর রাসূলের প্রতি ওয়াহী নিয়ে যে খোঁচাটা দিলেন, তো ওনার ইসলামী দৃষ্টিকোণ থেকে ওনার ঈমান থাকে না, আপনি কি এটা মানতে নারাজ? জি, আমি কেন নারাজ আপনি? এটা আমরা বললে তো আমাদের ঈমান থাকতো না। জি, যে আল্লাহর রাসূলের প্রয়োজন পূরণ করার জন্য আল্লাহ তাড়াহুড়া করেন, তো এটা তো আল্লাহর রাসূলের বানানো কথা। এই কথা বললে তো আমার অবশ্যই আপনি আমাকে মারবেন, ইসলামের দৃষ্টিকোণ থেকে আমার মৃত্যুদণ্ড ওয়াজিব হয়ে যাবে, আমাকে মানুষ গালাগাল করবে, আমাকে মানুষ নাস্তিক বলে মেরে ফেলবে, আমাকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, তসলিমা নাসরিনের মতো আমাকে ভাগাবে বাংলাদেশ থেকে। তো সেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই তো সেটি বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উনি ওই সময় কি পরিস্থিতিতে কি বলছেন, ওইটা আমরা আমাদের নলেজে আমরা আমাদের মতো আমরা আমাদের মতো করে বুঝে নিতেছি। আসলে ওই সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কথাটা, এটা উনি বলার পরে তাবিঈরা কি বলছেন, তাবিঈরা কি বলছেন, এবং এই কথা নিয়ে তাদের কি মানে তারা কি বক্তব্য দিচ্ছেন, তাদের কি মতামত আছে, আমরা ওইটার দিকে দেখবো। আমরা আমাদের নিজেদের মতো করে আমরা যদি এই কথাগুলোরে এরকম করে ভাস করে নিজেদের মতো নিতে চাই, তাহলে এক একজনের মতো করে নিবে কথাগুলো। দেখুন, তাবিঈন আমি তাদেরকে দেখিনি, তাদের কথা আমাদের তো বিবেক আছে। জি, আমাদের বিবেক অনুযায়ী, স্পষ্ট যুক্তি অনুযায়ী
এই কথার মাধ্যমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাস্তিক হবে, মুরতাদ হয়ে গেছে। এখন তাবিঈরা কি বলেছেন, আমি তো এটাও বলতে পারি তাবিঈরা তখন তারা অনেক বছর আগের মানুষ, শিক্ষা সভ্যতার আলোহীন বঞ্চিত সেই মানুষগুলো সহজ সরল মনে ছিলেন, তারা রসুলকে সত্যিকার রসুল বলে মেনে নিতেন, এই জন্য রসুলের প্রত্যেকটা কাজকেই তারা ভালোভাবে উপস্থাপন করবার চেষ্টা করেছেন, এবং সেটা কিন্তু বোঝা যায় অনেক ক্ষেত্রে। রসুল একটা করেছেন, সেটা মানবিক দৃষ্টিকোণ থেকে দূষণীয় মনে হলেও তারা এটাকে কোনোভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে সেটাকে মহান বলে আখ্যা দিয়েছেন। তো তাদের এটা মানে গ্রহণযোগ্য নয় আমার কাছে। হ্যাঁ, এখন আপনি কি বলবেন? আপনি তাবিঈদের কথা কেন বলছেন? আমরা তো এখনকার যত উন্নত বিশ্ব হয়েছে, যত প্রযুক্তির উন্নয়ন ঘটেছে, সব কি তাবিঈদের কথাই হয়েছে? তাবিঈদের গবেষণা হয়েছে? মানুষ নিজেরা করেছে। এখনকার যুগ আরো সভ্য, আরো উন্নত, মানুষের মেধা মনন আরো বেশি উন্নত। তাবিঈদের কথা আমি কেন বিশ্বাস করব? তাবিঈরা সহজ সরল ছিলেন। উত্তর নাই আপনার কাছে? আমি আরেকটা প্রশ্ন করছি, কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা আছে কিনা? জি, কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা বলতে আপনার সালাতের কথা আছে 82 বার, অনেকবার আছে, আপনার সালাত ওয়া আতুস যাকাত, এগুলো আছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ, আমরা যে দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই নামাজের কথা আছে কিনা? সময়টা উল্লেখ করা আছে, কখন কোন 5 ওয়াক্ত 5 বার পড়ার কথা কি আছে? নাই, এমন কোন আয়াত তো নাই। আছে না? জানেন তো আপনি? জি হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজের কথা নাই। আপনাকে আমি একটা প্রশ্ন করছি, পুরো মুসলিম বিশ্বে এই 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব কতটা সেটা আপনি তো জানেন। জি, ফরজ, ইসলামের স্তম্ভ 5টা, এর মধ্যে নামাজটা হচ্ছে প্রাত্যহিক একটি ইবাদত, যেটা প্রতিদিন করতে হয়, ফরজ ইবাদত। আর বাকিগুলো কিন্তু কালিমা হচ্ছে আন্তরিক বিশ্বাসের নাম। জি, নামাজ, এটা রোজা, হজ, যাকাত বাৎসরিক ইবাদত, তাও প্রত্যেকটা মানুষের জন্য নয়, বিত্তশালীদের জন্য। হজ জীবনে একবার, তাও বিত্তশালীদের জন্য। রমজান বছরে একবার, তাও রমজান মাসে, একটা মাসে। ওকে, একটাই হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, এটা হচ্ছে প্রতিদিন পড়তে হয়। এবং পুরা যারা মুমিন, আল্লাহ রাসূল বলেছেন যে নামাজ কুফরি এবং ইমানের মাঝে পার্থক্য সৃষ্টি করে, তাই না? অর্থাৎ মুসলমান নামাজ পড়বে আর কাফের নামাজ পড়ে না। নামাজ ছেড়ে দিলে মানুষ আসলে আল্লাহ রাসূলের কথা অনুযায়ী মানুষ মুমিনই থাকে না। আচ্ছা, তো 5 ওয়াক্ত নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে কেন একবারও উল্লেখ নাই? কোরআনে মূলত আল্লাহ তাআলা একটা ভূমিকা দিয়েছেন আর কি, যেটা রাসূলের মাধ্যমে আমরা 5 ওয়াক্ত নামাজের সকল কিছু বিশ্লেষণ বিবরণ সবকিছু আমরা রাসূলের মাধ্যমে আমরা পাই, যে কোন সময় কখন আমরা এই নামাজ পড়বো আর কি। হাদিসে আছে? জি, হাদিসে কোরআনে এটা নাই। হাদিস আর কোরআন দিয়েই তো সম্পূর্ণ ইসলাম হয়। আচ্ছা, এত গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু, সেটা কি কোরআনে একটা বার উল্লেখ করা দরকার ছিল না? আল্লাহ কি এটা করতে পারতেন না যদি আল্লাহর পক্ষ থেকে নাজিল হতো? যে আল্লাহ করতে পারতেন, কেন করলেন না? এটার উত্তরে কি বলবেন আপনি? আচ্ছা, আপনি হয়তো বলবেন যে, এটা বলতে পারেন যে ঠিক আছে, এটা তো কোরআনে উল্লেখ থাকাটা জরুরি না, হাদিসে যেহেতু আছে, কোরআনে তো সালাতের কথা আছে, 5 ওয়াক্ত নামাজের কথা আমরা হাদিসের মাধ্যমে জানলাম। যদিও এটা অনেক গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নের উত্তর আসলে তেমন একটা দেওয়া যায় না। এখন আমি আপনাকে প্রশ্ন করব, কোরআনে পিঁপড়ার কথা আছে, হ্যাঁ, মৌমাছির কথা আছে, হাতির কথা আছে, ঘোড়ার কথা আছে, গাধা হিমার কথা আছে, এবং কোরআনে আল্লাহর রাসূলের ব্যক্তিগত অনেক বিষয়াদি বর্ণিত হয়েছে। সূরা তালাক নামে একটা সূরা আছে, যেখানে আল্লাহর রাসূলের স্ত্রীগণকে তালাক দেওয়ার হুমকি স্বরূপ কিছু আয়াত নাজিল হয়েছে। তাহরিম সূরায়, যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসীদের সঙ্গে সহবাস নিয়ে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন।
ঠিক আছে, যেমন আপনাকে যদি একটা ঘটনা করি, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, হে নবী আল্লাহ যা আপনার জন্য হালাল করেছেন আপনি মানুষের ভয়ে সেটা হারাম কেন করছেন নিজের জন্য। এই আয়াতটা নাযিল হচ্ছে এই রাসূলের একজন দাসী ছিলেন যার সঙ্গে তিনি হাফসার ঘরে একদিন এই ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হয়েছিলেন। হাফসা সেদিন ঘরে ছিলেন না, তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কারণে ঘরে এসে ফিরে এসে দেখেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসীর সঙ্গে লিপ্ত আছেন ঘনিষ্ঠ সম্পর্কে। তখন তিনি অভিমানী হয়ে রাগ করেছিলেন। তো তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসার মনতুষ্টির জন্য নিজের জন্য ওই দাসীকে হারাম করে নিয়েছেন, একটা শপথ করেছিলেন। এখানে একটা প্রশ্ন থেকে যায় যে আল্লাহর রসুল যার প্রত্যেকটা কাজই তো মানে ওয়াহি, প্রত্যেকটা কাজই তো ভালো, সে আল্লাহর রসুল আয়েশা এবং হাফসার ভয়ে কেন দাসীদের সঙ্গে সহবাস করা থেকে বিরত থাকবেন কিংবা মনে মনে ভয় পেতে থাকবেন, এটা একটা প্রশ্ন থাকে। আচ্ছা, এই প্রশ্নে আমি যাচ্ছি না। এখন আল্লাহ রসুল নিজের জন্য যখন ওই দাসীকে হারাম করে যখন নিয়েছেন তখন কিছুদিন যাবার পরে আল্লাহ রসুলের কাছে ওহী নাজিল হয়, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, অর্থাৎ আল্লাহ যা আপনার জন্য হালাল করেছেন ওই দাসীর সঙ্গে সেক্স, এটা আল্লাহ প্রদত্তভাবে হালাল। তো এই হালাল কাজটিকে ওই আয়েশা এবং হাফসার ভয়ে আপনি কেন হারাম করে নিয়েছেন নিজের জন্য? আল্লাহ রসুলকে আল্লাহ ওহী পাঠালেন যেটা উচিত নয়। তারপরে আল্লাহ রসুল আবার দাসীদের সঙ্গে এই সহবাসে লিপ্ত হয়েছেন। এখন প্রশ্ন আসে না যে এমন একটি বিষয় যেটা আমরা কোরআনকে হেদায়েতের গ্রন্থ বলে জানি, কিয়ামত পর্যন্ত আগত প্রত্যেকটা মানুষের জন্য এটি একটি হেদায়েতের বাণী, হেদায়েতের গ্রন্থ। সেই গ্রন্থে মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বের সঙ্গে পালিত যে ইবাদত আছে নামাজ, সেই নামাজের কথা, 5 ওয়াক্ত নামাজের কথা একবারও নাই, অথচ সেই কোরআনে সেই হেদায়েতের গ্রন্থে আল্লাহ রসুলের ব্যক্তিগত একটি ব্যাপার দাসীর সঙ্গে সহবাস নিয়ে আল্লাহর এত গুরুত্ব, আল্লাহর এত মানে যত্ন যে আল্লাহ রসুলের সেক্সুয়াল লাইফ নিয়ে আল্লাহ এতটা উদ্বিগ্ন যে আয়াত নাজিল করে ফেললেন, এটা কি প্রশ্নবিদ্ধ করে না? এমন আরো অনেক ব্যাপার স্যাপার আছে। যায়েনব বিনতে জাহাশকে বিয়ে নিয়ে সে আয়াত নাজিল হলো, দীর্ঘ আয়াত। আল্লাহ রসুলের পুত্রবধূর স্ত্রীকে বিয়ে নিয়ে সেখানে আয়াত নাজিল হতে পারে। আল্লাহ রসুলের দাসীর সঙ্গে সেক্সের বৈধতা নিয়ে আয়াত নাজিল হতে পারে। সেই কোরআনে মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বের সঙ্গে পালিত 5 ওয়াক্ত নামাজের কথা উল্লেখ থাকবে না কেন? আপনি এই প্রশ্নের উত্তরে কি বলবেন? এগুলো কি সংশয় সৃষ্টি করে কিনা? হ্যাঁ, এটা অবশ্যই সংশয় সৃষ্টি করে। এখন সংশয় সৃষ্টি করা হচ্ছে যৌক্তিক কারণে হচ্ছে, তাই না? জি। এই সংশয়বাদী, অর্থাৎ সংশয় করলেই তো আমি মুরতাদ হয়ে যাচ্ছি, এই মুরতাদের আবার মৃত্যুদণ্ড কেন শাস্তি ইসলামে? এটা কি একটা বর্বরতা না? জি, এটা তো অবশ্যই। আপনি বলছেন ইসলামে এটা বর্বরতা না। এখন বিষয় হচ্ছে কি, আপনার ওই হয়তো তাদের কাছে ওই মানে কথার উত্তরগুলো তাদের কাছে হয়তো তারা পৌঁছে নাই বা পায় নাই বা তারা জানে না, যার কারণে এই যে ধরুন আপনার কাছে না, আপনি একজন আলেম, আপনি একজন হাফেজ কোরআনের, আপনি মাওলানা, কোরআনের পুরো কোরআন তাফসীর পড়েছেন, আপনার কাছেও যদি এসব প্রশ্নের উত্তর না থাকে, আপনি যদি সংশয়বাদী হয়ে পড়েন, তাহলে একজন সাধারণ মানুষের জন্য সংশয়বাদী হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক না? তো সেই সংশয়বাদী হলেও তো তার শাস্তি মৃত্যুদণ্ড হচ্ছে, এটা তো বর্বরতাই। কত নাস্তিককে মারা হলো, তারা আল্লাহ রসুলের ব্যাপারে কথা বলছে বলে, কটূক্তি করছে বলে, অথচ সেগুলো যৌক্তিক ছিল। আল্লাহ রসুলের 24 জন স্ত্রী থাকার পরেও এই 21-22 জন আরো অধিক দাসী ছিল, এতগুলো তো প্রয়োজন পড়ে না। সেই নবী 53 বছর বয়সে আবার আয়েশাকে বিয়ে করছে ওহীর নাম করে। এগুলো তো আমরা বলতে পারি যে এগুলো শুধু মেয়েদেরকে বিয়ে করবার জন্য, নারীদেরকে উপভোগ করবার জন্য আল্লাহ রাসূল নিজে আয়াতগুলো নাযিল করলেন। না, নারীদেরকে উপভোগ করার উদ্দেশ্যে রাসূল কারীম কোন উদ্দেশ্যে আয়েশাকে বিয়ে করতে পারে বলুন তো? দেখেন, এই প্রশ্নগুলো এখনকার বর্তমান যুগে নাস্তিকরা তুলতেছে, কিন্তু বিষয়টা কি, তৎকালীন যুগে যারা কাফেররা ছিল ওনারা পর্যন্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বিষয়ে কথা প্রশ্নগুলো উঠায় নাই। এটা আমি মানছি না। এটা আপনি কিভাবে বলছেন? কোনো প্রমাণ আছে আপনার কাছে? আমার কাছে প্রমাণ আছে যে যারা বলেছে তাদেরকে আল্লাহ রাসূল মেরেছে। যেমন রাসূলের একজন স্ত্রী ছিলেন সাফিয়া বিনতে হুয়াই, তাই না? সাফিয়াকে আপনি জানেন? হুয়াই ইবনে আখতাব,
ইহুদি একজন নেতা, তার মেয়ে হচ্ছে সাফিয়া। তো তার বাবা মানে ওই ইহুদি জাতিকে, ওই ইহুদি গোষ্ঠীকে মেরে, ইসলাম যুদ্ধ হয়েছে তাদের সঙ্গে, সাফিয়ার স্বামীকে মেরে, সাফিয়ার আত্মীয় স্বজনকে মেরে, বাবাকে মেরে সাফিয়াকে যুদ্ধবন্দিনী হিসেবে রসুলের কাছে আনা হয়। ঠিক আছে, তারপরে আল্লাহ রসুল বিয়ে করে ওই রাত্রেই ফেরার পথে সহবাস করে। এটা একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নে আমি যাচ্ছি না, যে একটা মেয়েকে তার বাবাকে মেরে, তার স্বামীকে মেরে, এমন একটা শোকের মুহূর্তে সেই মেয়েটার সঙ্গে সহবাস করছে, সেই মেয়েটা তার ইচ্ছা দিবে না, এটা ধর্ষণ হয়ে যাচ্ছে। আচ্ছা, সেই প্রশ্নে আমি যাচ্ছি না। আপনাকে সাফিয়াকে এটা বলার জন্য আমি শুধু বললাম হুয়াই ইবনে আখতাবের মেয়ে। এসে হুয়াই ইবনে আখতাব আল্লাহ রসুল সম্পর্কে অনেক কটূক্তি করতেন। তিনি বলতেন যে রসুলকে কখনো খাইয়ে তৃপ্ত করা যায় না। এটা একটা সত্যি ঘটনা, কারণ রসুল কখনো এমন ঘটনা আছে। তারপর রসুল কোনো একজন নারীতে মানে তৃপ্ত না, তার অনেক লাগে, চরিত্র নিয়ে কথা বলতেন। এই জন্য আল্লাহ রসুল তার সঙ্গে যুদ্ধ করে তাকে পরপারে পাঠিয়ে দিয়েছেন। আমার কাছে রেফারেন্স আছে, আপনি যদি দেখতে চান আমি দেখাতে পারি, হাদিস আছে। তো এখন আপনি যে বললেন, আমি শুধু এই কারণে এই কথাটা বললাম, আপনি যে বললেন রসুলের সেই যুগের মানুষও আল্লাহ রসুলের চরিত্র নিয়ে কথা বলেনি, আমি বলছি না, চরিত্র নিয়ে অবশ্যই কথা বলেছে এবং কথা বলতো, এবং তাদেরকে আল্লাহ রসুল মেরে ফেলতেন। কাব বিন আশরাফকে মেরে ফেলা হয়েছে নির্মমভাবে, তাকে ধোঁকার আশ্রয়ে মারা হয়েছে। আল্লাহ রসুল নিজে অনুমতি দিয়েছেন, হ্যাঁ, তার সঙ্গে দেখা করতে হলে যদি ধোঁকার আশ্রয় নিতে হয়, কৌশল গ্রহণ করতে চাও, কৌশল গ্রহণ করতে পারো। মিথ্যা কথা বলে তাকে আনা হয়েছে বাড়ি থেকে, তারপর সাহাবারা তাকে মেরেছে আল্লাহ রসুলের কথা অনুযায়ী। তো আল্লাহ রসুলের বিরুদ্ধবাদী যারা ছিলেন, যারা তার সমালোচনাকারী ছিলেন, যারা তার বিরুদ্ধে কথা বলতেন, চরিত্র নিয়ে কথা বলতেন, তাদেরকে মেরে ফেলেছেন আল্লাহ রসুল জিহাদের নাম করে। তো এই কথাও সত্য না যে তখনকার যুগের মানুষরা আল্লাহ রসুলের চরিত্র নিয়ে কথা বলেছে। তো যে মানুষটার চরিত্রে এত সমস্যা থাকতে পারে, যে মানুষটা তার বিরুদ্ধবাদীদের মেরে ফেলতেন, সেই মানুষটার সম্পর্কে সংশয় প্রকাশ করাটা খুব স্বাভাবিক না? যৌক্তিক কারণই তো হতে পারে। এই যুগে একজন মানুষ যদি 4টা বিয়ে করে, আপনার বোন আছে? জি। আপনার বোনের বিয়ে হয়েছে? জি। আপনার বোন জামাই যদি এখন আরো 3টা বিয়ে করে, 3টা বউ ঘরে আনে, আপনার কাছে কি ভালো লাগবে? না, দেখুন ইসলাম শরীয়তে তাকে না, আপনি তো এখন ইসলামের মারপেচের কারণে আপনি হয়তো বলছেন না, আপনার ভালো লাগবে কিনা, আপনার অনুভূতিটা জানা। না, এখানে আমার আসলে আপনার ভালো লাগবে কিনা আপনি বলুন, এটা ঠিক কিনা বলুন। ঠিক তো এটা আমার ভালো লাগবে কিনা বলুন। আরো 3টা স্ত্রী নিয়ে যদি ঘরে আসে, আপনার বোনের ভালো লাগবে? 4টা কেন, রসুল তো বিয়ে করেছেন অনেক, তারপরে তার দাসীদের রাসূলের জন্য আলাদা খাস, রাসূলের জন্য আলাদা খাস ছিল কেন? আল্লাহ রসুল তিনি এসেছেন, রাসূল তো 63 বছর জীবিত ছিলেন, তার তো অনেক ব্যস্ততা ছিল নবুয়তের কাজে, পুরো বিশ্বে ইসলাম প্রচারিত করতে হবে। তাকে তো আরো নারী সঙ্গ থেকে যদি তিনি বিরত থাকতেন, একজন স্ত্রী নিয়ে থাকতেন, তাহলে না এটা মডেল ছিল, তাহলে এটা আদর্শের একটা ব্যাপার ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো বিয়ে করছেন, প্রত্যেকটার পিছনে এক একটা ঘটনা আছে। এরকম দেখেন ঘটনা কি, এই যে এখানে কি ঘটনা থাকতে পারে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার ক্ষেত্রে কি ঘটনা থাকতে পারে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলার যে বিয়ের ব্যাপারে, এটা তো আল্লাহ তাআলা, আমি কিভাবে বিশ্বাস করব যে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বলেছেন যে আয়েশাকে বিয়ে করতে হবে? আল্লাহ কেন একজন ছোট্ট 6 বছরের একটা মেয়েকে বিয়ে করতে বলবে 53 বছরের নবীকে? কেন বিয়ে করতে বলবে আল্লাহ? কি কারণে আপনি বলুন, কি কারণে বলবে? যে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাই, সেই কোরআনে এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করা নিয়ে, পুত্রবধূর স্ত্রীকে বিয়ে করা নিয়ে আয়াত থাকবে, রাসূলের স্ত্রীদেরকে তালাক দেওয়ার হুমকি স্বরূপ আয়াত নাযিল হবে, দাসীদের সঙ্গে সেক্স করা নিয়ে আয়াত থাকবে। কেন? এগুলো কি অনেক গুরুত্বপূর্ণ না? দেখেন, ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিয়ের ব্যাপারে বা ওনার পুত্রবধূর বিয়ের ব্যাপারে, এটা হলো আমাদের এই মুসলমান জাতির জন্য যে একটা বৈধতা আছে, যেটা এটা আর কি কোরআনের মাধ্যমে, যেরকম পালক পুত্রের বউকে বিয়ে করাটা জায়েজ। জি। এটার বৈধতা বোঝাবার জন্য আল্লাহর রাসূলকে কেন বিয়ে করতে হলো? আল্লাহ রসুল তো এটা বলতে পারতেন, আল্লাহ বলে দিতে পারতেন যে পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করা যায়। যেমন অনেক বিয়ে করতে হলো কেন আল্লাহ রসুলকে, এতগুলো স্ত্রী থাকার পরেও, যৌনদাসী থাকার পরেও? এটার হয়তো গুরুত্বটা একটু বেশি আল্লাহ বোঝানোর জন্য। কেন আল্লাহ যদি একটা বার বলেন, এটা কি গুরুত্ব কম?
আল্লাহর কথার কি গুরুত্ব কম আপনার কাছে? না, গুরুত্ব কেন? আল্লাহ তো এটা বললেই হতো যে পুত্রবধূর স্ত্রীকে তালাক দেওয়ার পরে বিয়ে করা যাবে, ব্যাস যথেষ্ট ছিল। বিয়ে করতে হলো কেন? তার মানে রসুল নারী লিপ্সু ছিলেন? না না, এটা বলা যাবে না। এটা কেন বলা যাবে না? সম্মানের কারণে আপনার নবী বলে না, নবী আমাদের সমাজে একজন মানুষ যদি এমন করতেন, আমি তাকে অবশ্যই চরিত্রহীন বলতাম। নবীর ক্ষেত্রে আমি কেন বলতে পারবো না? নবীর ক্ষেত্রে আমাদের এক্সপেকটেশন আরো বেশি ছিল। তিনি একজন নারী নিয়ে থাকবেন, উম্মতের মায়ায় দয়ায় তিনি অনেক কাজ করে যাবেন, নবুয়তের কাজকর্ম করে যাবেন, ভালো ভালো কাজ করে যাবেন। সেখানে তিনি এতগুলো দাসী রাখতেন, একের পর এক বিয়ে করা নিয়ে লিপ্ত ছিলেন, জিহাদ করা নিয়ে লিপ্ত ছিলেন। আমি তো বলতেই পারি এগুলো তার মনোবাঞ্ছা পূরণের জন্য শুধু। আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিবাহগুলো করছেন, অনেকের আছে যে আগে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে আবার পুনরায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার স্বামী মারা গেছে, যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিবাহের মাধ্যমে উম্মতকে একটা মেসেজ দিতে চাইতেছেন যে দেখা গেছে যে আমরা এটা সমাজের ভিতরে আমরা একটা খারাপ দৃষ্টিতে দেখি, যারা একবার বিয়ে হয়ে যায়, স্বামী মারা গেলে তাদেরকে আমরা খুব খারাপ দৃষ্টিতে মানে সমাজে আমরা উপস্থাপন করি। বিয়ে বোঝাতে হলো, এটা কোন সাহাবীদের সঙ্গে বিয়ে দেওয়ার মাধ্যমে বোঝাতে পারলেন না, কিংবা আল্লাহ রাসূল নিজে বলে বোঝাতে পারলেন না? বিয়ের ক্ষেত্রে আল্লাহ রাসূল একদম নিজে করে বোঝাতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করা উদ্দেশ্য না, এটা সাহাবীদেরকে তো উনি বলছেন। একাতে আমি বলছি, বিশ্বাসই করছি না যে আল্লাহ রাসূল আল্লাহর মাধ্যমে এগুলো করেছেন। আল্লাহ রাসূল নিজের ইচ্ছে পূরণের জন্য আল্লাহ নামক একটা কাল্পনিক সত্তাকে দাঁড় করিয়েছেন, যেন তিনি তিরস্কৃত না হন। কিছু হলেই আল্লাহর বাণী এটা। আয়েশাকে কেন বিয়ে করলেন? সমালোচনা কিন্তু হয়েছে, তো আল্লাহর কথা মানতে বাধ্য আল্লাহ রাসূল। ব্যাস, এখানে রাসূলকে তিরস্কার করা হবে না। সেই জন্য আল্লাহ নামের একটা কাল্পনিক সত্তা। আপনি কাল্পনিক বলতেছেন, তাহলে কাল্পনিক হলে তো আসমান জমিন কিভাবে আছে? আসমান জমিন কিভাবে আছে? জি, এটা কি কাল্পনিক? না, এটা কাল্পনিক না, এটা আমি দেখতে পাচ্ছি। জি, এটা আমি দেখতে পাচ্ছি তাই বিশ্বাস করছি। আল্লাহকে আমি দেখি না তাই বিশ্বাস করি না। তাহলে এই জিনিসটা আসলো কিভাবে? এটা তো এমনি এমনি আসে নাই। এমনি আসে নাই না, এমনি আসতে পারে না। এমনি কিভাবে আসবে আসমান জমিন? হ্যাঁ, এমনি আসমান জমিন আসতে পারে না। না, কিভাবে আসবে? আচ্ছা, এই আসমান জমিন বড় নাকি এর সৃষ্টিকর্তা আল্লাহ বড়? স্রষ্টা বড় নাকি সৃষ্টি বড়? সৃষ্টি কখনো বড় হইতে পারে না, স্রষ্টা বড়। জি। তো আল্লাহর সৃষ্টি যখন এমনি আসতে পারে না বলে এর পিছনে কোনো একজন স্রষ্টার অস্তিত্বকে আমরা স্বীকার করে নিচ্ছি, কারণ এমনি আসতে পারে না বলে। জি। এখন সেই স্রষ্টা এমনি আসতে পারেন কিভাবে? সেই স্রষ্টাকে সৃষ্টি করলো কে? আপনি বলবেন যে আল্লাহ কারো থেকে সৃষ্টি হননি, কাউকে সৃষ্টি মানে কারো থেকে জন্ম নেননি, তিনি কাউকে জন্ম দেননি, তাই তো? অর্থাৎ এক কথায়, সোজা কথায় আল্লাহ এমনি হয়েছেন, তাই তো? তো আল্লাহ এমনি হতে পারেন কিভাবে? আল্লাহর বিষয়ে আপনি আল্লাহ এমনি হতে পারে কিভাবে, এই প্রশ্নের উত্তরটা দিন। আসলে আপনি ডাইরেক্ট তো আপনি এসব বিষয়ে প্রশ্ন করাটাও তো একটা, তাহলে আমি তো বলবো যে আপনার মহাবিশ্ব যেহেতু অনেক রহস্যের একটা ব্যাপার, এসব নিয়ে আপনি না বুঝে প্রশ্ন করা তো উচিত না। এগুলো এমনি আসছে কিভাবে? এগুলো আসার পেছনে সমস্ত যুক্তি আছে, বিজ্ঞান দিয়েছে। এই গাছ কিভাবে হয়েছে? মাটিটা যদি এখানে খারাপ হয় গাছটা হতো না। অর্থাৎ কিছু উপকরণ আছে, উপকরণ আছে প্রকৃতির মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে, যে কারণে একটা গাছ হয়। আবার কোনো জায়গায় গাছ লাগালে দেখবেন হচ্ছে না, মরে যাচ্ছে, ঠিক আছে? তারপরে ধরুন এই যে পানিতে পোকামাকড় হয়, আপনি একটা পানি বেশ কিছুদিন আবদ্ধ করে রাখেন, সেখানে এক প্রকার পোকা তৈরি হয়ে যাবে। কেন হবে? এটা হচ্ছে জীববিদ্যায় এটা ব্যাখ্যা বিশ্লেষণ আছে, আমরা হয়তো সেগুলো জানি না, পুঙ্খানুপুঙ্খ। বিজ্ঞান এগুলোর প্রত্যেকটা ব্যাখ্যা দিয়েছে। পৃথিবী মহাবিশ্ব সৃষ্টি হয়েছে কিভাবে, প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে, এগুলো বিজ্ঞানের আবিষ্কার। বিজ্ঞান সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছে কেন হচ্ছে। কিন্তু এই মহাবিশ্ব যদি এমনি হতে পারে না বলে আপনি বলছেন যে না, এর পেছনে একজন স্রষ্টা অবশ্যই থাকবে, তাহলে আমি তো এই প্রশ্ন করতেই পারি যে সেই মহাবিশ্বের স্রষ্টাকে কে সৃষ্টি করলেন? তিনি কোত্থেকে আসলেন? তিনি এমনি হতে পারেন কেন? তিনি এমনি হতে পারলে মহাবিশ্ব এমনি হতে পারে না কেন? এই প্রশ্নের উত্তর আপনি কি বলবেন? সংশয় সৃষ্টি হয় না? হ্যাঁ, সংশয় তো। এত সংশয় সৃষ্টি হওয়ার পরে এখন কেউ যদি সংশয় প্রকাশ করে, তার বিধান হচ্ছে মৃত্যুদণ্ড। আপনার কাছে এই ব্যাপারটা কেমন লাগে? প্রতিনিয়ত এখনো জিহাদি হুজুররা, যারা মুজাহিদ,
যারা জিহাদটাকে মনে প্রাণে লালন করে বসে আছে, তারা মানুষকে মারছে, নাস্তিক খুঁজে খুঁজে মারছে, মুরতাদদেরকে খুঁজে খুঁজে মারছে। অভিজিৎ রায় থেকে নিয়ে হুমায়ুন আজাদকে মারা হয়েছে। যারা এই কথাগুলো বলেছিল বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে, যুক্তির আলোকে রাসূলের সমালোচনা করেছিল এবং কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে, আমরা তাদেরকে মেরে ফেলেছি। এখন যদি ধর্ম যদি আমাদের না বুঝেই মানতে হয়, কোনো প্রশ্ন করা যাবে না, না বুঝে মানতে হয়, তাহলে আমি বলবো যে প্রত্যেকটা ধর্মই তো সত্য। কারণ পৃথিবী জুড়ে 4315 ধর্ম আছে, এর চাইতে বেশিও থাকতে পারে। এতগুলো ধর্ম সবাই তো কোনো একজন স্রষ্টাকে বিশ্বাস করছে কাল্পনিকভাবে। তারা তাদের ধর্মটাকে সত্য বলে মনে করছে, বাকি ধর্মগুলো মিথ্যা বলে মনে করছে। এখন আমাদের কাছে আমাদের ধর্ম ইসলাম সত্য, হিন্দুদের কাছে হিন্দু ধর্ম সত্য, বাকি সব ধর্ম মিথ্যা, তাই তো? এখন যদি প্রত্যেকেই কিন্তু ধর্মটাকে না জেনে না বুঝেই কিন্তু মানছে, যে ধর্মে জন্মগ্রহণ করছে সেই ধর্মটাকে সত্যি বলে মনে করছে, সেই ধর্মের বিধিবিধানগুলো সে মেনে চলছে। সে আর গবেষণা করছে না তার ধর্মটা সত্য কিনা, কিংবা অন্যান্য ধর্মগুলো মিথ্যা কিনা, সত্য না মিথ্যা, এই গবেষণাটা সে করছে না। এখন আমাদের কাছে ইসলাম ধর্ম সত্য, সেই কারণে আমরা প্রত্যেকটা ধর্মকে অসত্য বলে মনে করছি, ভাওতাবাজি বলে মনে করছি। সেই কারণে অন্য ধর্মের লোকদের সঙ্গে আমাদের জিহাদ হয়, আমরা তাদেরকে মারি, তাদেরকে সত্য পথে আনার চেষ্টা করি। তো আমাদের ধর্মই তো আমাদের কাছে, আমরা কয়জন ধর্ম বুঝে শুনে মানে, কয়জন জানে এই কথাগুলো, কয়জন এইভাবে বুঝে। এখন তারা বুঝে মানতে চাইলে তো তারা কেউই মুমিন থাকবে না হয়তো। ধর্মকে আমরা না বুঝেই মানছি। এখন সবাই যদি না বুঝেই মানে, তাহলে মুসলিমরা কেন অন্যান্য ধর্মের লোকদের সঙ্গে যুদ্ধ করছে, তাদেরকে মারছে? ফাকতুলুহুম হাইসু সাকিতুমুহুম, মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো কেন বলা হয়েছে? কারণ তারাও তো একটা ধর্ম মানছে, তাদের ধর্মটাকে সত্য বলে মনে করছে। এখন আমার প্রশ্ন যে, না তাদের ধর্মটা তো মিথ্যা, তো কই মিথ্যা? আপনার ধর্ম তো মিথ্যা হতে পারে, আপনিও তো ধর্ম না বুঝেই মানছেন। তাদের কাছে তাদের ধর্ম সত্য, তো তাদেরকে মারা হবে কেন তাহলে? উত্তর আছে? উত্তর হয়তো আমার কাছে নাই, কিন্তু কেউ কাছে আছে। কারো কাছে, মানুষের কাছে সব উত্তরটা থাকে না। এটা ঠিক আছে, এটা মানুষের কাছে সব উত্তর থাকে না। যেরকম আমাকে দিয়ে আপনি সবাইকে যাচাই করতে পারবেন না। এটা অবশ্য ঠিক। জি, বাকি তাৎক্ষণিকভাবে এগুলোর উত্তর দেওয়া যায় না, আমি জানি। আলেমদের কাছে থাকতে পারে, সেজন্য আমি আলেমদের কাছে যাচ্ছি, কথাবার্তা বলছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমি আপনাকে এনাম সময় আছে কিনা দেখো তো। আপনার কষ্ট হচ্ছে না তো নাকি? না। আপনি কি রাগ করছেন? না।